মানে আমার ফ্যামিলি স্ট্রিক্ট ছিল না, আমার দাদা খুব স্ট্রিক্ট ছিল। আমাকে যখনই কেউ প্রপোজ করতে আসতো আমার কাছে পৌঁছানোর আগে সে আমার দাদার কাছে মারধর খেয়ে চলে যেত। আমি আমি মানে দেখি না ব্যাপারটা না, আমার দেখার এত ভালো জিনিস আছে যে আমি খারাপটা কেন দেখব। যে টিম আছে তাকে বলছে যে রুক্মিণী ছোটবেলা থেকে মায়াপুর যেতে জানো রুক্মিণী আমাদেরকে মায়াপুরের গল্প এত বলতো যে তখন তার ওকে দেখে আমি আর আমার পরিবার মায়াপুর গেছি। যার মনে প্রেম আছে, যার মন ভালো আছে, সে সারা বছর জুড়ে প্রেম করতে রাজি আমার মতো। গান দেখলাম মানে বিনোদিনীর বিদায় বেলায় সমস্ত রকম ইমোশনের আজকে একটা ওই সামারি, মানে ট্রেলার দিয়ে শুরু হয়, আজকে সামারিটা দিয়ে শেষ হয়। এই মুহূর্তে তোমার ইমোশনটা জানতে চাই, কারণ তুমি ভীষণভাবে কানেক্টেড, তুমি প্রত্যেকটা মুহূর্তে বেঁচেছো ওদের সাথে। একদমই তাই, মানে আজকের দিনটা আমাদের সবসময় মাথায় ছিল যে আজকের দিনটা আমাদের কিছু একটা করতে হবে, এবং এত সুন্দরভাবে যে আমি বলতে পারি যে শুধু বিনোদিনীর জীবনটাই না, এবং আমাদের বিনোদিনীর যাত্রাটাও কোথাও না কোথাও একটা সাম আপ করা হলো আজকে। কিন্তু রাম খুব সুন্দরভাবে বলে যেটা মধ্যান্তর, এটা শুধু ইন্টারভেল, এখনও সেকেন্ড পার্টটা বাকি আছে, ইন্টারভেলের পরের পার্টটা এখনও বাকি আছে। কিন্তু আমরা চাইছিলাম যে আমরা আমাদের মিডিয়া বন্ধুদের সঙ্গেই এটা করি, কারণ কল্পতরু উৎসবের দিনে 1 জানুয়ারি আমরা শুরু করেছিলাম, এবং আজকে বিনোদিনীর মৃত্যুবার্ষিকী, 84th ডেথ অ্যানিভার্সারি। এবং যেই জায়গায় এই গানটা ভাইসা জায়গাটা আসে আমাদের সিনেমা, সেটাও কোথাও না কোথাও পুরো দ্য সোল অফ দ্য ফিল্ম যাকে বলে, এবং পুরো সিনেমাটাকেই সামারাইজ করে এই গানটা ভাইসা জায়গা। মানে আমি বলছিলাম যে যেই লাইনটা আছে যে লইয়া যাব শ্যামের বাসি রাইখা যাইব ব্যথা, এটা আমার মনে আমাদের সবার জীবনেই তাই হয়ে যায় যে আমরা ব্যথাটাকে ফেলে দিয়ে চলে যেতে চাই ভালো স্মৃতিগুলোকে সঙ্গে নিয়ে। তো ঠিক তাই, এবং আজকের দিনটাও ঠিক সেভাবেই আমাদের প্ল্যান করা ছিল। আর সকালেই গানটা লঞ্চ হয়েছে, এবং সবার শুধু এখন তো সেটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে লঞ্চ হয়েছে, কিন্তু সিনেমার পর্দাতে যখন গানটা এসেছে দর্শক খুব ভালোবেসেছে গানটাকে, এবং রেখা ভারদ্বাজ ম্যামের গলায় গানটা, তো সেটা আরও বেশি একটা আরও বিশাল বড় একটা ব্যাপার আমার কাছে। এবং আমি কোনোদিনও ভাবিনি স্বপ্নেও যে আমার সিনেমায় আমার একটা গান থাকবে যেটা রেখা ভারদ্বাজ ম্যাম গাইবে। সো অবভিয়াসলি সেটাও একটা স্বপ্ন পূরণের মতো, এবং আজকে যে রেসপন্সটা আমরা পেয়েছি গানটার জন্য আই এম ভেরি হ্যাপি অ্যাজ ইট। বিনোদিনী দাসীর বোধহয় আশীর্বাদটা পুরোপুরি রয়েছে তার জন্য আজকে এতগুলো উপহার দেখলাম। যে কথাটা তুমি শুটিংয়ের সময় বলেছিলে যে এটা একটা পিকচারাইজ হতে পারে, কোনো পিকচার পেন্টিং হিসেবে আসতে পারে, সত্যি হ্যাঁ, শুটিংয়ের সময় সত্যি এটা সত্যি, মানে আমরা তো অনেক কিছু বলছি, হয়তো অনেকজন সেটা বিশ্বাস করে, অনেকজন বিশ্বাস করে না, এগুলো সব সত্যি আমাদের সঙ্গে ঘটেছে বলেই আমরা, আর আমাদের না হঠাৎ হঠাৎ মনে পড়ে যে এটাও হয়েছিল ওটাও হয়েছিল। আমার বান্ধবী আজকে এসেছে সোহিনী, সে আজকে আমার যে টিম আছে তাকে বলছে যে রুক্মিণী ছোটবেলা থেকে মায়াপুর যেতে জানো রুক্মিণী আমাদেরকে মায়াপুরের গল্প এত বলতো যে তখন তার ওকে দেখে আমি আর আমার পরিবার মায়াপুর গেছিলাম। এবং যখন আমরা প্রথমবার গেছিলাম তো রুক্মিণী আমাকে, তখন আমরা কত 7-8 বছর বয়স, তখন রুক্মিণী আমাকে পুরো মায়াপুর ঘুরিয়ে দেখেছিল, এতটাই ভালোভাবে প্রতিটা অলিগলি চিনত। তো ঠিক সেরকমভাবেই আজকে এটাও যেমন চৈতন্য রূপে যখন আমি পারফর্ম করছিলাম নামতে পেরেছি, এটা তো পুরো যেন একটা পেন্টিংয়ের মতো লাগছে। দেখো হয়তো আমাদেরকে কেউ এরকম একটা পেন্টিং আমাদের কোনোদিন হবে, এবং সেটাই আজকে হয়। এটাও একটা মানে উপহার তো অবশ্যই, কিন্তু এটাও একটা ছোট্ট স্বপ্ন পূরণের মতো। এভাবে আজকে একটা রেকর্ড লঞ্চ হলো বিনোদিনীর, যেটা বহু বছর হয়তো কোনো বাংলা সিনেমা হয়নি, বা কত বছর আগে হয়েছে সেটা আমার সত্যিকারে সেভাবে আমার নলেজে নেই। কিন্তু এইটা আমি দেখি, আমার জেনারেশন হয়তো সেরকমভাবে দেখি না। মানে এটা আমি দেখেছি যে অনেকজনের বাড়িতে রাখা আছে, কিন্তু আমাদের কোনো গান বা আমি কখনো প্লে করে দেখি, এবং সেটা যে আজকে বিনোদিনীর হচ্ছে, আমার সিনেমার এরকমভাবে একটা লং প্লে রেকর্ড হচ্ছে, সেটা অবশ্যই আরেকটা মানে হয় না, আরেক ছোট ছোট করে হ্যাঁ আরেকটা প্রাপ্তি। এবং ছোট ছোট করে এক একটা হয় না মাইলস্টোন, ছোট হলেও কিন্তু আমাদের কাছে বলে না যে মানে জায়ান্ট লিপ আমার জন্য এই মুহূর্তে। সো অবভিয়াসলি আই এম ভেরি হ্যাপি। আর সত্যি হয়তো উনি এতটাই খুশি বিনোদিনী থিয়েটার পেয়ে যে আমাদেরকে এরকমভাবে দুহাত ভরে আশীর্বাদ করছেন। এতগুলো খুশির খবর সামনে আসা
শরীরটা বোধহয় এখন আরো একটু ভালো হয়ে যায়, তখন এতগুলো শরীর হয়তো একটু খারাপ, সেটা হয়তো ভালো হচ্ছে আস্তে আস্তে, কিন্তু মনটা খুব ভালো। যেভাবে হাউসফুল হচ্ছে বিনোদিনী, যেভাবে সবাই শুধু বাংলায় না, বিয়ন্ড বাংলা, মানে আমরা যখন বম্বেতেও ছবিটা দেখেছি, দিল্লিতে, হায়দ্রাবাদে সব জায়গায় হাউসফুল হয়েছে, দর্শক গোটা দেশ জুড়ে বিনোদিনীকে যেভাবে পছন্দ করছে, ভালোবাসছে, সেটা অবভিয়াসলি একটা বিশাল বড় পাওনা, বিশাল বড় একটা খুশির বার্তা আমার গোটা টিমের জন্য। এবং যে পরিমাণে ভালোবাসা পাচ্ছি, লোকেরা আমাকে লিখছে। সেদিনকে আমি একটা বিজনেস সামিটে গেছিলাম, সেখানে সবাই গোটা স্টেজ জুড়ে বিনোদিনী নিয়ে কথা বলছে। অবভিয়াসলি এত ভালো লাগছে সেগুলো দেখে। যে গল্পটা আমরা চেয়েছিলাম যে অডিয়েন্সের কাছে পৌঁছক, যেটা ইতিহাসের পাতায় আমি বারবার বলছি, আমাদের ভুলে যাওয়া একটা পাতা, সেইটাকে আবার ফিরিয়ে আনা, টু রিড ইট অ্যান্ড টু রিসাইট ইট অ্যান্ড ইন আ ওয়ে টু রিইনকার্নেট ইট। সো এই পুরো জিনিসটা যে করা এবং সফলভাবে করা, সো অবভিয়াসলি খুব ভালো লাগছে। তুমি সবসময় ভীষণ স্পোর্টিং, তো তাই মনটা খুবই ভালো। শরীরটা খারাপ, মনটা খুবই খুশি। তুমি সবসময় খুব স্পোর্টিংলি নাও, এবং আজকে একটা দেখলাম খুব সুন্দর থালির আর কি একটা ব্যবস্থা ছিল, বিনোদিনী থালি, যেটা একটা নিউ লঞ্চ। কিন্তু এর বাইরে কেউ যখন অনেক কিছু তৈরি হয়, তোমার সম্পর্কে সেটা তুমি কিভাবে দেখো? মানে জাস্ট দেখো না, ইগনোর, নাকি যে যেরকম ভাবে পারছি সেটা হচ্ছে? আমি মানে দেখি না ব্যাপারটা না, আমার দেখার এত ভালো জিনিস আছে যে আমি খারাপটা কেন দেখব। আজকে যদি আমার মনে হয় যে, আমার মনে আছে যে যখন আমি প্রথম সিনেমা করতে শুরু করি, আমি বাবাকে বলেছিলাম যে বাবা আমি বুঝতে পারছিলাম সিনেমা সেটে কি করছি। তখন আমার বাবা বলেছিল যে যদি কিছু না বুঝতে পারো, কিছু একটা শেখো, যদি একটা লাইট দাদার থেকেও যদি কিছু শেখার থাকে সেটাও শেখো, কিন্তু কিছু একটা শিখে বাড়িতে পেয়ে। আজ জন্য আমি বিনোদিনীর মতো একটা সিনেমা করি, যেখানে রামকৃষ্ণ ঠাকুরের সঙ্গে একটা মুহূর্ত হচ্ছে, যেখানে বলা হচ্ছে যে রাজহাঁসের মতো শুধু দুধটাকে তুলে নাও, জলটাকে ফেলে দাও। তাহলে আমি তো সেটাতেই ফোকাস করবো, আমি তো ভালোটাকেই ফোকাস করবো। সবাই দেশ জুড়ে দর্শকরা এত মেসেজ আসছে, এত সোশ্যাল মিডিয়ায় ভালো কথা লেখা হচ্ছে, সব কিছু যদি আমি ফেলে দিয়ে শুধু আমি ওই যে 2-4 জনে যাদের মনে হচ্ছে, যাদের হয়তো জীবনে সত্যি তাদের একটা হয়তো খারাপ সময় যাচ্ছে, তাই হয়তো তারা এতটা সময় দিয়ে একজনকে নিয়ে খারাপ লেখা বা খারাপ মন্তব্য করা, মানে যদি আমার কাছে রিয়েল সময়টাকে আমরা সেখানে একটা ভালো কিছু করবো, একটা ভালো কিছু শিখবো, একটা ভালো কাজে লাগাবো। আমি তো কোনো কিছু বসে, মানে আমি কিছু বিল্ড করবো, আমি কোনো কিছু ভাঙবো। যদি আমার মানসিক দিক থেকে আমি ভালো অবস্থায় থাকি, তো আমি অবভিয়াসলি ন্যাচারালি আমিও চেষ্টা করছি, আমার শরীর খারাপও থাকে, কিন্তু আমার মনোবলটা রাখার জন্য আমি ভালো কিছুতেই ফোকাস করি। আমি সবসময় ভালোটাই দেখি। আই অলওয়েজ ট্রাই টু সি দ্য সিলভার লাইনিং। যদি আমি দেখি ঝড় বৃষ্টি হচ্ছে, আমি সবসময় খোঁজা দিনের বেলায়, যদি আমি ঝড় বৃষ্টি, আমি দেখি রেইনবোটা কোথায়, রামধনুটা কোথায়, আমি সেটা খোঁজার চেষ্টা করি। আর আমি রামধনুতে খুব বিশ্বাসী। আমি সেই জন্য এত ভালো হচ্ছে, আমি কেন? আর আমার মনে হয় যে যখন কেউ উপরের দিকে যায়, তখনই তাকে নিচে টেনে ধরা একটা অভ্যেস থাকে কিছু লোকেদের। বাট আই জেনুইনলি ফিল, মানে আমার জন্য তাদের প্রতি অনেকটা সহানুভূতি। যদিও আমি একটু আগে বলছি, আমি মিম কালচার খুব এনজয় করি, কিন্তু যেটা মজার মোড়কে আমার খুব মজা লাগে, কিন্তু যেটা আঘাত করার সেইটা আমার মনে হয় সেটা করা উচিত না। কারণ আমার মনে হয় যে সেই মানুষগুলো তো অনেক বেশি আঘাত খেয়ে বসে আছে। লাস্ট অফকোর্স ডেফিনেটলি তুমি যদি এক্ষুনি বলছিলে এবং রামধনুর কথা বললে, এবং ডেফিনেটলি কদিন বাদে বেশ রঙিন একটা দিন আছে, যদি এটা আগে আমাদের কালচার ছিল না, আমাদের সরস্বতী পুজোটাও ছিল। এটা তোমার ছোটবেলার কথা শুনবো, প্রপোজ বা সেই সময়টা, মানে রেস্ট্রিক্টেড, মানে স্ট্রিক্ট ফ্যামিলি ছিল কিন্তু সেই সময়টা? না, আমার ফ্যামিলি স্ট্রিক্ট ছিল না, আমার দাদা খুব স্ট্রিক্ট ছিল। আমাকে যখনই কেউ প্রপোজ করতে আসতো, আমার কাছে পৌঁছানোর আগে সে আমার দাদার কাছে মারধর খেয়ে চলে যেত। এবং এই ভ্যালেন্টাইন্স উইক, সরস্বতী পুজোর আগে আমাদের স্কুলের বাইরে সিকিউরিটি গার্ডরা খুব স্ট্রিক্ট ভাবে তো দাঁড়িয়ে থাকতো, এই কনভেন্ট ছিল বলে। বাট আমার দাদাও প্রতিদিন, মানে ওইটা সময়টা আমার দাদা ওয়াজ লাইক মাই বডিগার্ড পুরোটাই। এবং শুধু দাদাও না, দাদার বন্ধুরাও তাই ছিল, মানে আমি সবার বোন ছিলাম। তো সেই দিক থেকে খুব দুঃখের ছোটবেলা কেটেছে। আর এইবারে কোনো প্ল্যানিং রয়েছে? বিনোদিনী তো রয়েছে অবশ্যই। এইবার তো অবশ্যই বিনোদিনী আমার মেন প্ল্যানিং, বিনোদিনী দেখে বিনোদিনী থালি খাওয়ার মেন প্ল্যান। তো এগুলো তো আছে। আর আমার মনে হয় যে যার মনে প্রেম আছে, যার মন ভালো আছে, সে সারা বছর জুড়ে প্রেম করতে রাজি, আমার মতো। থ্যাংক ইউ। বিনোদন জগতের সব খবরাখবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন বিনোদন চিত্র ইউটিউব চ্যানেল, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না।